গতকাল আমি আপনাদের যে ভিডিও দিয়েছিলাম যে স্পেশাল এডুকেটর নিয়োগ হচ্ছে এবং সেটা একেবারে সুপ্রিম কোর্টের ঘা খেয়ে এখানে প্রায় 1,35,000 ছাত্রছাত্রী আছে যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। এবং আগেই বলেছি এর জন্যে কিন্তু কেবল আরসিআই থেকে যারা ডিএলএড করেছে তাদের জন্য কিন্তু এটা হবে। স্পেশাল ডিএলএড যারা করেছে তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে এখানেও কিছু বিএডকে ছাড় দেওয়া হয়েছে, সেটা পুরো গেজেটের মধ্যে কিছু বলে দিয়েছে। এখন আমূল পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আগে 150 নম্বরের টেট ইজিক্যাল টু আপনারা কত জানতেন? 5। তাই তখন কিন্তু একজন পেত 90 আর একজন পেত 100, এদের মধ্যে পার্থক্য বড় জোরে 1 নম্বর থাকতো। তার ফলে 10 নম্বর পেয়েও সে কিন্তু কিছু করতে পারতো না। তাই নতুনভাবে এটাকে পরিবর্তন করা হয়েছে। এখন তাহলে 150 নম্বরের যে ওয়েটেজ সেটা 5 থেকে বেড়ে হয়েছে 80, অর্থাৎ আগে ছিল 150 নম্বরের মধ্যে 5। এখন কি করবেন? 150 নম্বরের মধ্যে আপনি পেলেন যে কোনো একটা নাম্বার পেলেন, সেটা এখানে আপনারা যেমন হচ্ছে কি গুণ ভাগ করে সেটাই আর কি, যে 150 ইজিক্যাল টু 80, তাহলে 110 ইজিক্যাল টু কত হবে? অর্থাৎ আপনি পেলেন 130, তাহলে 150 ইজিক্যাল টু 80, তাহলে 120 বা 25-এর মধ্যে কত পাবেন এটা। সুতরাং যারা এবারে লিখিত পরীক্ষাটা কিন্তু খুব বড় জিনিস হয়ে গেল। আর একাডেমিকটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে, ভালো করে মনে রাখবেন, একাডেমিক পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এবং ইন্টারভিউ ছিল 5, সেই ইন্টারভিউ থেকে সেটা বেড়ে কি হয়ে গেল 10, আর এক্সট্রা দিয়েছে 10 নম্বরের ডেমনস্ট্রেশন। তাহলে কত হলো? 80, 10 আর 10, মোট 100 নম্বরের পরীক্ষা আপনাদের দিতেই হচ্ছে। এবং মোট 100 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখন যারা টেট যে 5টা সাবজেক্টে যারা কিন্তু দুর্দান্ত করবেন, তারা কিন্তু এবারে চান্স পেয়ে যাবার সম্ভাবনা বেশি। অর্থাৎ তারা ইন্টারভিউয়ে ডাক তারা পাবেন। এবং ডেমনস্ট্রেশন 10 নম্বরের খুব মারাত্মক কঠিন করে দিয়েছে এটা সাধারণ ছেলে মেয়েদের পক্ষে, যারা স্মার্ট নয় বা যারা ভালো বোঝাতে পারে না, পড়াতে পারেন না, তাদের অনেক প্র্যাকটিস দরকার। সুতরাং এখানে কিন্তু বারবারই বলছি, এটা আবার ফের 10 বছরের জন্যে যে ওএমআর সিট সেটা 10 বছরের জন্যে সংরক্ষণ করা হবে। যতক্ষণ না সব মিটে যাবে তার আগে এটা আর নষ্ট করা হবে না। এবং আর কি আছে, অনেকগুলো পয়েন্ট আছে, সব পয়েন্টগুলো আমি এখানে বলছি না। তবে যারা আগে টেট পাস হয়ে আছেন, মানে যারা আরসিআই থেকে কেবল পাস, তারা টেট পাস হয়ে আছেন, তারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবং এখানে সব থেকে মারাত্মক জিনিস যেটা করে দিয়েছে সেটা হলো যে আপনারা কে কত পেয়েছে জানতে পারবেন, সব থেকে হায়েস্ট কে পেয়েছে সেটা জানতে পারবেন, সবচেয়ে লোয়েস্ট কত পেয়েছে সেটা জানতে পারবেন, এবং আপনি কত পেয়েছেন সেটা জানতে পারবেন। এবং ভাগ ভাগ করে দেবে, অর্থাৎ আপনি টেটে 150-র মধ্যে এই 80 এর মধ্যে আপনি কত পেয়েছেন একটা ভাগ, দ্বিতীয় ভাগে থাকবে 10 নম্বরের ইন্টারভিউ কত হলো সেটা আপনি জানতে পারবেন, তৃতীয় ভাগে হলো 10 নম্বরের ডেমনস্ট্রেশন আপনি কত পেলেন সেটাও জানতে পারবেন। অর্থাৎ একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত দুর্নীতি হয়েছে, যার ফলে নতুনভাবে এটা করতে বাধ্য হলো রাজ্য সরকার। সুতরাং এটা 7 পাতার গেজেটে দিয়ে দিয়েছে, আরও বিস্তারিত আছে, সবগুলো আপনাদের বলছি না। কিন্তু মানে 4 থেকে 5 জন এক্সপার্ট মিলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তারা দেখবে, এবং সেটা পরীক্ষা হয়ে গেলে কিছু দিনের মধ্যে আপনারা সেটা ওয়েবসাইটে দেখতে পাবেন। এবং এখানে সত্যি বললাম, যারা সত্যি পড়াশোনা এবারে করবে তারা কিন্তু এবারে জয়লাভ করতে পারবে। এবং কিছু দিনের মধ্যে আরও দেখতে পাবে, দেখুন আগে ছিল কি 10 নম্বরের জিকে ছিল,
তারপরে আপনাদের সব স্পেশাল এডুকেটর যারা নিয়ে এডুকেটরের এই যে সিলেবাসের মধ্যে যে সব ছিল আর কি, চাইল্ড সাইকোলজি ইত্যাদি সবগুলো কিন্তু থাকছে, সবগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং এই যে টেট বলেছে সেটা আগে ছিল 10 নম্বরের জিকে, কিন্তু এবারে নতুনভাবে 150 নম্বরের টেট, সেখানে কি কি থাকবে আরও বিস্তারিতভাবে পরে আপনাদের আমি জানিয়ে দেবো। আপাতত এটা ছোট করে আপনাদের জানিয়ে দিলাম, সুতরাং নিজেরা শুরু করুন।